হযরত ওমর ছিলেন নেতা। দিনের বেলায় সংসদ যখন চালায়, আরে বাংলাদেশের মতো রাষ্ট্র নয়, বহু রাষ্ট্র, পৃথিবীর অর্ধেক পৃথিবীর বাদশা ছিলেন হযরতে ওমর ইবনুল খাত্তাব। কে ছিলেন? হযরতে ওমর ইবনুল খাত্তাব অর্ধেক পৃথিবীর বাদশা ছিলেন, অর্ধেক পৃথিবীর বাদশা ছিলেন। উনি দিনের বেলায় সবাইকে নিয়ন্ত্রণ করতেন, রাতের বেলায় মানুষ ঘুমায়, ওই সময় উনি সবার বাড়ি বাড়ি লুকিয়ে লুকিয়ে যাইতেন। কার কি দরকার, কার কি দরকার, উনি লুকায়ে লুকায়ে গিয়ে দেখতেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় যখন ঘর থেকে বাহির হয়ে যায়, যখন মানুষের বাড়ি বাড়ির কাছে দিকে হেঁটে হেঁটে যায়, এমন সময় দেখা যায় একটা বৃদ্ধা মহিলার ঘরের মধ্যে আলো দেখা যায়, আলো। এবং এই ঘর থেকে ছোট ছোট বাচ্চাদের কান্নার আওয়াজ শোনা যায়। কিসের আওয়াজ শোনা যায়? কান্নার আওয়াজ শোনা যায়। আবার কিছুক্ষণ পরে এই কান্না বন্ধ হয়, আবার কান্না শুরু হয়, আবার কান্না বন্ধ হয়। এই কারবার দেখে হযরতে ওমর ইবনুল খাত্তাব দরজার মধ্যে আঘাত করছেন, আঘাত। দরজা খুলেন। মহিলা যখন দরজা খুললো, খোলার পরে বলতেছে, আপনি এত রাত পর্যন্ত সজাগ, কারণ কি? ঘর থেকে কান্নার আওয়াজ শোনা যায়, আপনি একটা আওয়াজ দেন, বাচ্চারা একটু সময় ঘুমাও, অপেক্ষা করো। কি ব্যাপার জানতে চাই। হযরত ওমর ইবনুল খাত্তাব যখন এই কথা বললেন, মহিলা ডাক দিয়া বলে, আমার ঘরের মধ্যে কোনো কানা নাই, আজকে 3 দিন যাবত উপবাস, 3 দিন যাবত উপবাস। আমার ছোট ছোট বাচ্চারা, আমার ছোট ছোট বাচ্চারা কান্না করে বাতের জন্য, কানার জন্য কান্না করে, কান্না করে, কান্না করে। ওই ছোট বাচ্চাদেরকে আমি সান্ত্বনা দেওয়ার জন্য ওই চুলার মধ্যে পাতিল দিয়া আমি আগুন দেই, চুলার মধ্যে আগুন দেই। এই পাতিলের ভিতরে হলো পানি। সময় যায়, সময় যায়, সময় যায়, পেটের মধ্যে ক্ষুধা, বাচ্চাদের ঘুমেও ধরে না। বাচ্চারা বারবার বলে, মা আমাদেরকে কানা দাও। ওই মাটা সান্ত্বনা দেওয়ার জন্য বলে, একটু অপেক্ষা করো, তোমাদের কানা হইতেছে। হযরতে ওমর ইবনুল খাত্তাব কথাগুলো শুনেন। কথাগুলো শোনার পর ওই মহিলা ডাক দিয়া বলে, দেশের নেতা ওমর, দেশের নেতা ওমর, একটু কবরও আমাদের নিল না। আমি আল্লাহর কাছে বিচার দেই, আমি আল্লাহর কাছে বিচার দেই, আল্লাহ যেন তা দেখে। হযরত ওমর বলে, মা একটু অপেক্ষা করেন। হযরত ওমর দৌড় মারছে বাইতুল মালের কাছে গিয়ে বলে, বাইতুল মাল, ও বাইতুল মাল, তাড়াতাড়ি একটা আটার বস্তা আমার মাথায় দে। বাইতুল মাল ডাক দিয়া বলে, আটার বস্তা মাথায় দিব? আপনি হলেন রাষ্ট্রপ্রধান, আপনার মাথার মধ্যে আটার বস্তা দিব? আমি এটা মানতে পারি না। কোথায় নিতে হবে আমাকে বলে দেন, তারপরে আমি গন্তব্যস্থলে পৌঁছাইয়া দেই। হযরত ওমর ডাক দিয়া বলে, আমার গুনার বোঝা কি তুমি নিবা? আমার গুনার বোঝা কি তুমি নিবা? আমার গুনার বোঝা আমাকে বহন করতে হবে, বহন করতে হবে। বাইতুল মাল, তাড়াতাড়ি মাথার মধ্যে আটার বস্তা দে, আমি আটার বস্তা নিয়ে চলে যেতে হবে। বাইতুল মাল, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার মধ্যে আটার বস্তা দিছে। আটার বস্তা দেওয়ার পরে বাইতুল মাল যখন দিলেন, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির কাছে দৌড় দিয়ে গেছেন, বিবির কাছে বলেন গেছেন। যাওয়ার পরে বলতেছে, বিবি আমার, ও আমার বিবি, তাড়াতাড়ি রুটি বানাও, রুটি বানাও, রুটি বানাও। বকরি একটা জবাই করো। জবাই করেছেন, রুটি বানাইছেন, এইগুলা নিয়ে সুন্দরভাবে মহিলার বাড়ির দিকে রওনা দিছে। সাথে আবার মাথার মধ্যে আটার বস্তা, যখন এইগুলা নিয়ে রওনা দিছে, দরজার মধ্যে আঘাত করেছে, মহিলাকে আঘাত করেছে। মা দরজা খুলেন। দরজা যখন আবার খুললেন, এইগুলা দেখি তো মহিলা অবাক। মহিলা যখন অবাক, মহিলা যখন অবাক, বলে, ও যুবক, তুমি এইগুলা নেওয়ার কারণ কি? বলে, মারে আপনার কথা শুনে আমার বড় মায়া লাগছে। মা, এত কথা বলার সময় নাই, বাচ্চাদেরকে ডাক দাও, তাড়াতাড়ি উঠাইয়া বাচ্চাদেরকে খানা খাওয়াও। ওই মহিলা বাচ্চাদেরকে খানা খাওয়াইয়া, বাচ্চাদেরকে খানা খাওয়াইয়া সুন্দরভাবে যখন হযরত ওমরকে বিদায় দিবেন, তখন একটা কথা বলেছেন, এই দেশের রাষ্ট্রপ্রধান যদি খলিফাতুল মুসলিমিন ওমর না হইয়া
তোমার মতো যুবক থাকতো, তোমার মতো যুবক যদি রাষ্ট্রপ্রধান হইতো, তাহলে দেশের মানুষ বড় শান্তি পাইতো। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, মা, ও মা, আপনার এই আডার বস্তা যখন শেষ হয়ে যাবে আবার ওমরের দরবারে যাইবেন। মহিলা